সবে পেরিয়ে এলাম ৭৮তম স্বাধীনতা দিবস। মাঝে ২-৩টে দিন, তারপর রাখি পূর্ণিমা। দুটো দিন যেমন পরপর আসে, ভারতের স্বাধীনতা প্রাপ্তির আড়ালে থাকা দীর্ঘ সংগ্রামের সঙ্গেও কিন্তু রাখি বন্ধনের এক গভীর জোর। ফিরে দেখা যাক সেই ইতিহাস। ১৯০৫-এর ১৯শে জুলাই বঙ্গভঙ্গের প্রস্তাব পেশ করলেন ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। তৎকালীন বাংলা মানে শুধু বাংলা নয়, বাংলা, বিহার, আসাম, শ্রীহট্ট সবটা মিলিয়ে। অবিভক্ত বাংলাকে শোষণ করা সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল ক্রমশ। তাই প্রশাসনিক কারণে ইংরেজ শাসকরা ঠিক করলেন ধর্মের উপর ভিত্তি করে বাংলাকে দুভাগ করা হবে। ইংরেজদের উদ্দেশ্য ছিল ক্রমশ ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের আঁতুড়ঘর হয়ে ওঠা বাংলা ভাগ করে বিদ্রোহের গতি কমিয়ে আনা। সে কারণে বঙ্গভঙ্গের প্রস্তাব আনা। দিনটা ছিল ১৬ই আগস্ট, বাংলায় শ্রাবণ মাস, রাখি পূর্ণিমা। হিন্দু বাড়িতে মেয়েরা তাদের ভাইয়ের মঙ্গল কামনায় হাতে পরাবে রাখি। এই দিনে অন্যরকম রাখি বন্ধনের কথা মাথায় এলো রবীন্দ্রনাথের। ভাই বোনের নয়, রাখি বন্ধন হয়ে উঠল হিন্দু মুসলিমের সম্প্রীতি উৎসব। এই ধর্মের মানুষ ভালোবেসে জড়িয়ে ধরে অন্য ধর্মের ভাই বোনেদের হাতে পরিয়ে দিচ্ছে রাখি। হাতে হাত রেখে ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির দিকে ছুড়ে দেওয়া হলো প্রতিবাদ। রবি ঠাকুরের ডাকে ধর্ম নির্বিশেষে সারা বাংলা এক হয়েছিল সেদিন। সেই শুরু, তারপর চলতে থাকলো প্রতিবাদ। লাগাতার প্রতিবাদের মুখে দীর্ঘ ৬ বছর পর ১৯১১ সালে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ রদ করলেন বঙ্গভঙ্গের প্রস্তাব। দিনক্ষণ তিথি মেনে প্রতি বছর রাখি পূর্ণিমা আসে। তবে রবি ঠাকুরের রাখি বন্ধনের এই ইতিহাসে যে আবেগ জড়িয়ে, তার জোর বাঙালির কাছে একটু বেশি। তাই আমাদের কাছে রাখি মানে শুধুই ভাই বোনের দিন নয়, অনেক অমিল পেরিয়ে, বৈষম্য পেরিয়ে, অনেক হিংসা, অনেক ব্যক্তিগত স্বার্থ জয় করে মানুষকে ভালোবেসে কাছে টেনে নেওয়ার দিন।